আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ অনেকদিন গ্যাপে, অনেকদিন প্রায় বলতে পারেন 10 মাস 1 বছরের 11 মাসের গ্যাপে আবার সেই পুরানো সিরিজটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এই সিরিজটা ছিল কোরআনের একটা থিমেটিক ওভারভিউ। আমরা বলি যে কোরআনের একটা কনসেপ্ট নিয়ে যদি আমরা এটার সামারি করি তাহলে এটার রিফ্লেকশনটা কীরকম হতে পারে সেরকম একটা গবেষণা বিভিন্ন সময় মানুষ করেছিল। তো সেখানে মূলত সূরা আসরকে কোরআনের সামারি হিসাবে ধরে সেই আঙ্গিকে কোরআনের উপর একটা ওভারভিউ দেখার প্রচেষ্টা অনেকে করেছিলেন। সেটারই একটা রিসার্চের রেজাল্ট হিসাবে আমরা এই কোর্সটা বেসিক্যালি শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। তো ওটারই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা বনী ইসরাইলের 23 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত এই সেকশনটার আলোচনাটা শুরু করব। মূলত কনসেপ্টটা ছিল এভাবে যে সূরা আসরকে যদি কোরআন মজিদের সামারি হিসাবে ধরা হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ সমূহ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ছাড়া যারা ঈমান আনে এবং সংশোধনমূলক সৎকর্ম করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কে ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে হকের এবং সবরের দাওয়াত দেয়। এইটা হলো সূরা আসর, এবং সেটাই বলা হচ্ছে যে এই কনসেপ্টটাই কোরআন মজিদে বারবার ঘুরে আসছে। তো সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে ঈমানের বিষয়গুলো কি, কোরআনে কিভাবে এটা রিফ্লেক্টেড হয়েছে, ঈমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে কিভাবে বলেছেন। তারপরে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম কী ধরনের সংশোধনমূলক সৎকর্ম আল্লাহ করছে বলছেন সেটারই তালিকা এখানে আল্লাহ কোরআন মজিদে দিয়েছেন, এবং সেটারই পার্ট হিসাবে আমরা আজকে সূরা বনী ইসরাইলের 13 থেকে 34 নম্বর আয়াতের এই সেকশনটার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এর আগে আমরা এই আলোচনায় এবাদুর রহমান সূরা ফুরকানের শেষ রুকুটা আলোচনা করেছিলাম, সূরা আত-তাহরিম আলোচনা করেছিলাম। তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আসছি। তো বেসিক্যালি এই সেকশনটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হলো এটা যে এটাকে বলা হয় যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 10 কমান্ডমেন্টস দিয়েছিলেন যখন ওনাকে তুর পাহাড়ে আল্লাহ নিয়ে গিয়েছিলেন এবং সরাসরি কথা বলেছিলেন, সেখানে যে 10 কমান্ডমেন্টস ওনাকে সরাসরি আল্লাহ দিয়েছিলেন সেটারই কোরআনিক ভার্সন হচ্ছিল এটা। তাহলে এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে কোরআনিক ভার্সন এটা, এবং এটা বলা হয় যে এটা মিরাজে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তখন ওনাকে এটা দেওয়া হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে উভয় রসুল মুসা আলাইহিস সালাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই এই সেকশনটা সরাসরি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন। কারণ আমরা জানি যে ওহী বহনকারী জিবরিল আলাইহিস সালাম সব নবী রসুলের কাছে আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসতেন। তো তার মাধ্যমে নবী রসুল্লাহ ওহী প্রাপ্ত হতেন। কিন্তু এটা এমন একটা সার্কামস্ট্যান্সে এটা আসছে, সেখানে বলা যায় যে সরাসরি এই বিষয়গুলো মুসা আলাইহিস সালামও প্রাপ্ত হয়েছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এটার একটা বিশেষত্ব আছে। কারণ হচ্ছে আমরা জানি যে বলতে পারেন এটাকে জাস্ট একটা কম্পেয়ার করা যেতে পারে আমাদের দুনিয়ার হিসাবে, যে একটা স্কুলের হেডমাস্টার বা প্রধান শিক্ষক তিনি একটা নোটিশ পাঠাতে পারেন তার বিভিন্ন ক্লাসগুলোতে। আবার উনি এটাও করতে পারেন ক্লাসের যারা আছে পার্টিসিপেন্টদেরকে ওনার রুমে ডেকে নিয়ে এসে যখন উনি কথা বলতেছেন তাহলে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো সেরকম একটা ডিফারেন্স অনেকে বলে থাকেন যে এরকম একটা ভিউজ এটার মধ্যে আছে, যে অতএব কোরআন মজিদের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যদি গবেষণা করি এখানে কি বলা হয়েছে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছু আদেশ নিষেধ দিয়েছেন, মানে এটা করা যাবে এটা করা যাবে না, এই ধরনের বিষয় এটা করা উচিত, এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। তাহলে এটা হলো মানে মুসলিমদের যে শরিয়ার একটা মৌলিক বিষয়, এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শরিয়ার একটা মৌলিক বিষয় হচ্ছিল এখানে
এখানে বর্ণনা করা হয়েছে, সেটা বোঝা জরুরি। এবং সেটা যদি আমাদের মাথায় থাকে তাহলে শরিয়ার সমস্ত বিষয়গুলো, তারপরে এখান থেকে এটাকে এক্সপান্ড করা হয়েছে, যেমন কোরআন মজিদেও এটাকে বিভিন্নভাবে সম্প্রসারিত করা হয়েছে এখানকার কনসেপ্টগুলোতে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা হেকমা হিসাবে বলা হয়ে থাকে, সেটাকেও এক্সপান্ডেড হয়েছে। তাহলে কিন্তু মূল সিড যেগুলো, বীজ যেগুলো বলা যায়, সেগুলো হচ্ছিল এই জায়গাগুলো। এটা একটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন যে এই বিষয়টা সেভাবে দেখতে হবে। অতএব এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনার এই বিষয়গুলো, সিডগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দিচ্ছেন এবং সেখান থেকে কিভাবে লিঙ্ক হচ্ছে শরিয়ার বিভিন্ন ব্রাঞ্চের সাথে, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। কেন যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে একটা কনসেপ্ট গুরুত্বপূর্ণ যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলকে বারবার কেন পাঠিয়েছেন। কারণ হচ্ছিল যে নবী রাসূলরা আল্লাহর তরফ থেকে হেদায়েত নিয়ে আসতেন, কিতাব নিয়ে আসতেন, পরবর্তীতে মানুষ এগুলোকে কী করতো, বিকৃত করে ফেলতো। কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত করতো, কিছু ক্ষেত্রে অবহেলা করতো। আল্লাহ যেসব রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে দিচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত করতাম এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অবহেলা করতাম, যার ফলে এটা একটা সহায়ক বিষয় না হয়ে একটা বোঝা হিসাবে মানুষের কাছে মনে হতো। এবং এটার সংশোধনের জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। সেরকমভাবে এই কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বনি ইসরাইলদেরকে বলছেন বেসিক্যালি, কারণ এর আগে মেজর কিতাব এবং শরিয়া প্রাপ্ত হয়েছে বনি ইসরাইল। তো বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছেন, সেটা যদি আমরা একটা আয়াত যদি এখান থেকে দেখি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা আসলে কি। তো সেখানে এটা সূরা আরাফের 157 নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে, আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা অনুসরণ করে সেই রসুলকে, মানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। উনি হচ্ছে আন নাবিয়্যা আল উম্মিয়্যা, তিনি হচ্ছে একজন নবী উম্মি। আল্লাযী, যাকে ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফি তাওরাতি ওয়াল ইনজিল, যার সম্পর্কে তারা ইতিমধ্যে তাওরাত এবং ইনজিলের মধ্যে তার সম্পর্কে অলরেডি নোট দেওয়া আছে। ইয়ামুরুহুম, তিনি আদেশ করেন তাদেরকে, বিল মারুফি ওয়া ইয়ানহাহুল আনিল মুনকার, তিনি ভালো কাজের নির্দেশ দেন এবং সৎ কাজের নির্দেশ দেন এবং মন্দ কাজকে, অসৎ কাজ থেকে নিষেধ করেন। তারপর বলেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি, এবং তিনি হালাল করেন সেই সব বস্তু, ভালো বস্তুগুলোকে হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং মন্দ বিষয়গুলোকে তিনি হারাম করেন। এবং তারপরে যে কথাটা বলা হচ্ছে, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, এবং তিনি সরিয়ে দেন তাদের কাছ থেকে ইসরাহুম, বোঝাসমূহ। ওয়াল আগলালান মানে হচ্ছিল বিভিন্ন রকম চেইন, লক, এগুলো আল্লাতি কানাত আলাইহিম, যেগুলো তাদের উপরে আপতিত হয়েছে। দ্যাট মিনস এই জিনিসটা এখানে হাইলাইটেড বিষয়, যে আগের যে শরিয়া, সেখান থেকে তারা যে জটিলতাগুলো তৈরি করেছিল, সেগুলো এই রসুল এসে এগুলোকে অপসারণ করছে। ফাল্লাযীনা আমানু বিহি, এবং অতএব যারা বিশ্বাস করে এবং তাকে মান্য করে, তাকে সাহায্য করে আর অনুসরণ করে, অনেকগুলো কথা বললেন, মান্য করে, সাহায্য করে, ওয়া ইয়ানসুরুহু ওয়া ইয়াত্তাবিউ নূর আল্লাযী, এবং নূর, এটার কথা বলছে, নূর হচ্ছে কোরআন, নূর আল্লাযী উনজিলা মাহু, এবং যেটা তার সাথে দেওয়া হয়েছে। তাহলে কোরআনের কথা এখানে বলা হচ্ছে, কোরআন হচ্ছে সেটাকে বাহন করতেছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছিল এখানে সফল হবে। তার এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিষয়ে, রসুলের ব্যাপারে এখানে বললেন যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ যে হেদায়েতের জন্য যেসব আইন কানুন, যেসব বিধিনিষেধ দিয়েছিলেন, সেগুলোকে মানুষ জটিল থেকে জটিলতর পর্যায়ে নিয়ে যাওয়ার পর আল্লাহ রসুল এবং কিতাব পাঠায় সেই জিনিসগুলোকে স্ট্রেট করে মানুষের জন্য স্ট্রেট করেছেন। এবং সেটারই ফাইনাল ভার্সন হচ্ছে কোরআন মজিদ, এবং সেটারই ফাইনাল রসুল হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন হচ্ছিল, তারপরে কি মানুষ কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, কোরআন আসার পরে কি বনি ইসরাইলদের মতো কি এই কিতাবকে, কি এই জীবন পন্থাকে কি জটিল করে নাই? অবশ্যই সেটা জটিল করেছে। বিগত 14.5 বছর সময়ে এই বনি ইসরাইলের ওলামারা যে ধরনের আচরণ করেছিল, মুসলিম উম্মার মধ্যে ওলামারা সিমিলার ওয়েতে আচরণ করেছে, এবং সেখানে তারা এগুলোকে বিভিন্নভাবে জটিল থেকে জটিলতার জায়গায় নিয়ে গেছে।
এখন এটার সমাধান কি? সমাধান হচ্ছিল এই কোরআন মজিদ, সে কোরআনে ফিরে যেতে হবে। আবার কোরআনে সেই সোর্স কোডগুলোকে গবেষণা করে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আইন কানুনগুলোকে কিভাবে বর্ণনা করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শরীয়তগত যদি কোনো রকম জটিলতা আমরা অনুভব করি, সেক্ষেত্রে কোরআনের এই সেকশনগুলো, বিশেষ করে এই সিডের জায়গাগুলো যেখানে আমরা বলি বীজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, সেই জায়গাগুলো এবং কোরআন নিয়ে গবেষণা করেই সেটার আলোকে শরিয়ার বিষয়গুলো আবার যদি এটাকে রিভিউ করা হয়, তাহলে অবশ্যই আমাদের যেসব জটিলতার মধ্যে আমরা পড়ি সেই জটিলতাগুলো নিরসন হবে। কেন কোরআন এমন একটা রেফারেন্স যেটা কোনোভাবে কেউ পরিবর্তন করতে এখন পর্যন্ত পারে নাই। অতএব এটা হচ্ছে আনচেঞ্জড একটা ডকুমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স। এই জন্য এই সেকশনগুলো পড়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছিল যে শরিয়ার আইন এবং নৈতিকতা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন শরিয়ায় কিছু আইন কানুন আমাদেরকে দেওয়া হয়েছে, যেমন আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, তারপর হজ করতে হবে, রমাদানে সিয়াম পালন করতে হবে, এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম এথিক্স আমাদের মেনটেন করতে হবে, এবং বিভিন্ন অপরাধের জন্য জেনা হইলে কী ধরনের শাস্তি হবে, চুরি হলে কী ধরনের শাস্তি হবে, এদের আর সাম রুলস, অনেকগুলো আইন কানুন আছে। তো আইনের বিষয়টা হচ্ছিল স্পষ্ট, যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলতে হবে, এটা হচ্ছে আইনের স্পষ্ট ধারা। এখন প্রমাণ করতে হবে সে চুরি করছে, তারপরে ধারা অনুযায়ী আইন অনুযায়ী শাস্তি হবে। কেউ যদি সিয়াম পালন না করে থাকে, তাকে কি করতে হবে? পরবর্তীতে রমাদানের সিয়াম পালন করতে না পারলে পরবর্তী সময় সেটাকে কি করতে হবে? পুরা করে নিতে পারে। আর পুরা করে নিতে হবে, সে যদি একেবারে ডিজেবল হয়ে যায় তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। তাহলে সব কিছুর একটা শাস্তি, পানিশমেন্ট এবং জরিমানা, এই বিষয়গুলো আছে। এগুলো হচ্ছিল আইনের বিষয়গুলো। কিন্তু নৈতিকতার বিষয়গুলো কিন্তু টোটালি ভিন্ন। নৈতিকতার বিষয়গুলো টোটালি ভিন্ন না, মানে এটার থেকে একটু ভিন্নতার মধ্যে আছে এই জিনিসটা, যে নৈতিকতার বিষয়গুলোর বিপরীতে, এটা লঙ্ঘনের বিপরীতে ইমিডিয়েট কোনো পানিশমেন্টের প্রভিশন নাই। এখন যেমন এখানে এই সেকশনে আমরা একটা নৈতিকতার বিষয়টা পড়ব, সামনে আসছে যে আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়াতে গর্ব ভরে চলাফেরা করো না। তো এখন দুনিয়াতে কে গর্ব ভরে চলাফেরা করতেছে সেটা বেসিক্যালি বিচার করা জন্য কেউ কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় নাই। এখন এটা কারো পক্ষে করাও সম্ভব না। এই জন্য কারণ যে মানুষের হাঁটা চলাফেরার মধ্যে অনেক রকম এক্সপ্রেশন আছে, সেক্ষেত্রে গর্ব ভরেও হতে পারে, গর্ব ভরে নাও হতে পারে। একজন মানুষের পায়ের সমস্যা থাকতে পারে, সে একভাবে হাঁটলে অথবা তাকে মনে হচ্ছে সে অ্যারোগেন্টলি হাঁটতেছে। অতএব এটার বিচারের প্রকৃত বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব এই নৈতিকতার লঙ্ঘনের বিষয়গুলোতে ইমিডিয়েট পানিশমেন্ট হবে না, কিন্তু এটার কনসিকুয়েন্স হিসাবে সে কোনো না কোনো শরিয়ার আইন এর ভঙ্গ করবে, এবং সেটার জন্য সে পানিশেবল পজিশনে পড়বে দুনিয়াতে। পাশাপাশি এই সমস্তগুলো অ্যাকাউন্টেড ফর হবে আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মানুষের সমস্ত বাইরের কর্ম এবং অন্তরের বিষয়, সমস্ত চিন্তা, ধ্যান, ধারণা, নিয়ত সব কিছু উনি পর্যবেক্ষণ করেন, এবং সেখান থেকেই সমস্ত বিচার হবে। অতএব ওইটা হচ্ছিল অ্যাকাউন্টেবল টু আল্লাহ। তাহলে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে এই কথাগুলো বলার বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ রিয়েলাইজেশন হচ্ছিল যে একজন মানুষ শরিয়ার আইন এবং নৈতিকতার বিষয়গুলো মেনে চলবে কি চলবে না, এটা নির্ভর করবে তার আল্লাহর ব্যাপারে সচেতনতার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, তার তাকওয়ার অবস্থার উপরে নির্ভর করবে সে এগুলোকে মানবে কিনা। কেননা দুনিয়াতে যে কোনো আইনকে, ইভেন কি আল্লাহ প্রণীত আইনও যেটা আমাদের জন্য যেসব আইন কানুন আল্লাহ দিয়েছেন, এগুলোকে ম্যানিপুলেশন করা যায়, এগুলোকে প্রভাবিত করা যায়। যেমন ধরেন বলা হয় যে জেনার বিচার করতে গেলে 4 জন উইটনেস লাগবে, 4 জন সাক্ষী লাগবে। একজনের বিরুদ্ধে যদি কোনো জেনার অ্যাকুজিশন, অভিযোগ যদি প্রমাণ করতে হয়, তাহলে 4 জন ফলস মিথ্যা সাক্ষী হাজির হয়ে একজনকে জেনার দায়ে অভিযুক্ত করতে পারে, এবং যে বিচারক সে কি করবে, তাকে সেক্ষেত্রে সেই ধারা অনুযায়ী তাকে আদেশ দিয়ে দিতে হবে। কিন্তু বিচারক যদি বুঝতেও পারে যে এরকম হচ্ছে, আসলে তার আইন অনুযায়ী অনেক কিছু করার লিমিটেশনস থাকে, সে করতে পারে না। অতএব তিনি যেহেতু করতে পারছেন না, তার মানে এই না যে জিনিসটা সেখানে শেষ হয়ে যাচ্ছে।
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই দুনিয়ার প্রতিটা সিদ্ধান্তের বিপরীতে বিচারের দিনে ওনার সিদ্ধান্ত দিবেন। দ্যাট মিনস প্রতিটা কেস, প্রতিটা বিচারের আবার পুনর্বিচার হবে। তাহলে সেই আসপেক্টে জবাবদিহিতার বিষয়টা যে আলটিমেটলি আল্লাহর কাছে, সেই সচেতনতাটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে এই আইন, এই নৈতিকতা প্রতিপালন করা সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই এরকম সেকশন উনি বলেন, তখন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ব্যাপারে, তাকওয়ার ব্যাপারের বিষয়টা কি এখানে প্রথমেই হাইলাইট করেন। প্রথমে হাইলাইট করে সেই জিনিসটা বলেন, এবং সেইভাবেই মূলত এই সেকশনটা শুরু হয়েছে। আপনি যদি এই সেকশনটা দেখেন, আমাদের এই মূল আলোচনাটা শুরু হয়েছে বেসিক্যালি 23 নম্বর আয়াত থেকে। সূরা বনী ইসরাইলের, অনেকে সূরা ইসরা বলেন, 17 নম্বর আয়াত, 17 নম্বর সূরার এই সেকশন থেকে শুরু হয়েছে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে 22 নম্বর আয়াত, যেটা যদি দেখি যে আগের রুকুর শেষ আয়াতটাকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে বলা হচ্ছে লা তাজআল মা আল্লাহি ইলাহান আখারা, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে স্থির করো না, খাড়া করো না। ফা তাকউদা মাজমুমান মাখজুলা, যাতে করে তোমরা কি হয়ে যাবা, এটা যদি করো সেক্ষেত্রে তোমরা নিন্দিত হবা এবং তোমরা নিঃস্ব হয়ে যাবা, অসহায় হয়ে যাবা, সেই জিনিসটা কথাটা বলা হচ্ছে। তো এই স্টেটমেন্টটা আগের যে আলোচনা ছিল সেটার কনক্লুশন স্টেটমেন্ট হিসাবে আসছে, এবং এটাই কিন্তু পরের সেকশনের ইন্ট্রোডাক্টরি আলোচনা আসছে। যেমন এখানে যে কথাটা আল্লাহ বলছেন প্রথমে, এই যে আমাদের আলোচনার সেকশনে 23 নম্বর সেকশনে 23 নম্বর আয়াত থেকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তাহলে এখানে বললেন যে আল্লাহ তোমার রব আদেশ করছেন যে না তোমরা ইবাদত করো ব্যতীত তাকে ছাড়া, মানে শুধুমাত্র তার ইবাদত করো। তাহলে এখানে যখন বলছে লা তাজআল মা আল্লাহি ইলাহান আখরা, যে আল্লাহ ছাড়া আর কাউকে, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে খাড়া করো না, এটা যে স্টেটমেন্ট, সেটারই আরেকটা এক্সপ্রেশন হচ্ছিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। একই স্টেটমেন্টটাকে দুইভাবে বলা হচ্ছে, কেননা আমাদের বেসিক শব্দটা হচ্ছে ইলাহ। যেমন এখানে লা তাজআল মা আল্লাহি ইলাহান আখারা, এটা বেসিক্যালি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই স্টেটমেন্টের আরেকটা এক্সপ্রেশন। ঠিক একইভাবে সেটার আরেকটা এক্সপ্রেশন হচ্ছিল লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা হচ্ছিল আরেকটা এক্সপ্রেশন। কেন এখানে যে বেসিক শব্দগুলো আছে, ইলাহ শব্দটা, ইবাদত শব্দটা, এটা হচ্ছিল বিল্ট ইন। কেন ইলাহ শব্দটার মধ্যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার মধ্যে, এই বাক্যটার মধ্যে যে ইলাহ শব্দটা নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি, আবার রিমাইন্ডার হিসেবে আবার বলছি, ইলাহ মানে হচ্ছে শুধুমাত্র উপাস্য না, মানে যার দিকে ধাবিত হয়, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয়, যার ইবাদত করে কি সবচেয়ে পরিতৃপ্ত হওয়া যায়, তিনি হচ্ছিল, সেই সত্তাটা হচ্ছে ইলাহ। দ্যাট মিনস ইলার একটা পার্ট হচ্ছে ইবাদত। যেমন ইবাদতের মধ্যে কিন্তু বিষয়টা হচ্ছিল, যেমন আল্লাহর উপাসনা করার সাথে সাথে আল্লাহর প্রতি ভালোবাসার বিষয়টাও কিন্তু ইনক্লুডেড, আল্লাহর আনুগত্য করার বিষয়টা ইনক্লুডেড, আল্লাহর উপর ভরসা করার বিষয়টা ইনক্লুডেড। ইবনে তাইয়েমার যে ইবাদতের সংখ্যাটা, সেটা কিন্তু আমার এখানে মাথায় নিয়ে আসতে হবে। অতএব ইবাদত শব্দের সাথে ইলাহ শব্দের একটা সরাসরি যোগাযোগ আছে। ইলাহ শব্দ এবং ইবাদত শব্দটা রিলেটেড ওয়েতে ট্রান্সলেটেড হয় কোরআন মজিদে, দেখবেন যে বাংলাতে ট্রান্সলেশন দুইটাতেই উপাসনার কথা বলা হয়। আমরা ইলাহ এবং ইবাদত শব্দটা সিনোনিমাসলি ইউজ করি। অর্থাৎ এইভাবে 22 নম্বর আয়াতের যে সাবজেক্টটাকে, সেটাকেই আপনাকে আরেকটাভাবে 23 নম্বর আয়াত দিয়ে শুরু হয়েছে। এবং যে জিনিসটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আদেশ করবেন, কিছু কাজ করার জন্য আদেশ করবেন, কিছু কাজ না করার জন্য নিষেধ করবেন। অতএব সেরকম একটা ইনস্ট্রাকশনের লিস্ট আসতেছে 40 নম্বর আয়াত পর্যন্ত। অতএব প্রথমেই উনি যে জিনিসটা আমাদেরকে হাইলাইট করলেন, সেই জিনিসটা হচ্ছিল যে আল্লাহর ব্যাপারে সচেতনতা আসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের ডেফিনেশন আমরা জানি যে ইবাদত শুধুমাত্র উপাসনা করা না, উপাসনা হচ্ছে একটা পার্ট, তার পাশাপাশি আল্লাহর আনুগত্য করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহকে ভালোবাসা, এই সবগুলো বিষয় কিন্তু ইবাদতের মধ্যে আছে। এবং এই জিনিসগুলো করতে হবে কি অ্যাকর্ডিং টু আল্লাহ যেভাবে বলছেন সেভাবে, আমার নিজের মতো করে না। আল্লাহর উপাসনা করতে হবে যেভাবে আল্লাহ বলছেন, তার রসুলের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে। তার উপরে ভরসা করতে হবে যেভাবে আল্লাহ বলছেন তার রসুলের মাধ্যমে এবং কিতাবের মাধ্যমে।
এবং তার উপরে তাকে তার আনুগত্য করতে হবে যেভাবে আল্লাহ বলছেন, এবং ওনাকে ভালোবাসতে হবে যেভাবে আল্লাহ বলছেন। অতএব এই টার্মস অফ রেফারেন্সগুলোই কিন্তু আল্লাহ ডিসিশন। অতএব 5টা এলিমেন্ট আমরা এবাদতের পড়ছি, ইবনে তাইয়্যিমা রাহমাতুল্লাহ যেটা আমাদের ডিসক্রাইব করছেন। অতএব এবাদতের মূল সামারিটা বিষয়টা হচ্ছিল দাস হয়ে দাসত্ব করা। যেমন আমরা আল্লাহর আদেশ অনুসারে সালাত আদায় করছি 5 ওয়াক্ত। এখন সালাত আদায় করার পাশাপাশি বিটুইন দ্য সালাত, 2 সালাতের মধ্যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যেও আমাদের কি আল্লাহর আনুগত্য থাকতে হবে। কেন আল্লাহর আনুগত্য করে আমরা একটা সালাত থেকে আরেকটা সালাতে কি করব, আমাদের জীবন প্রবাহে আমরা চলাচল করব। এটাই হচ্ছে একজন মুসলিমের জীবন, এবং সেটা হচ্ছে বেসিক বিষয়। এখন আল্লাহর ব্যাপারে যদি সচেতনতা, প্রপার সচেতনতা না থাকে, যত আইন কানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলুক, সেখান থেকে আমরা কি করব, সেখানকার ফাঁক ফোকর দিয়ে আমরা ভিন্ন জিনিস করার চেষ্টা করব। কেননা সেন্সটা হচ্ছিল আল্লাহ সম্বন্ধে সচেতনতার বিষয়টা হচ্ছিল যে এন্ড অফ দি ডে, মানে সব কিছু শেষে সব কিছু আল্লাহর কাছে আবার পুনর্মূল্যায়িত হবে। অতএব সেই অ্যাকাউন্টেবিলিটিটা নিজেদের মধ্যে ইনস্টল করা জরুরি, এবং সেটারই স্টেটমেন্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখারা, লা তা'বুদু ইল্লা ইয়াহু। এগুলো সবগুলো হচ্ছিল সেই স্টেটমেন্টটাকেই কি করতেছে, হাইলাইট করতেছে। তো আমরা যেটা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো রুলিংস দিচ্ছেন, তার আগে এই জিনিসটাকে এখানে হাইলাইট করা হচ্ছে। এখন এখানে আমরা রেলিভেন্ট সেশন, যারা আমাদের সাথে এই কোর্সটার মধ্যে ইনভলভ আছেন, তাদেরকে আমরা এনকারেজ করব। আমরা এই সেকশনটার আলোচনার আয়াত বাই আয়াতের আলোচনার পরে আমরা কম্পেয়ার করব আরেকটা সেকশনের সাথে, সেটা হচ্ছে এবাদুর রহমান সেকশন আমরা বলি। সেটা হচ্ছে সূরা ফুরকানের শেষ রুকু। তো সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন এবাদুর রহমান কি করে, মানে আর রহমানের এবাদ যে, মানে আল্লাহর প্রিয় বান্দারা কি ধরনের কাজ করে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হ্যাঁ, তা বিভিন্ন রকম তাদের অ্যাক্টিভিটির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওভারভিউ দিচ্ছেন। দ্যাট মিনস এটা আমাদেরকে ফলো করতে হবে, মানে এটা এক ধরনের ইনস্ট্রাকশন, ভিন্নভাবে প্রেজেন্টেশন ভিন্ন, কন্টেন্টটার মধ্যে একটু ডিফারেন্স আছে, সিমিলারিটি আছে। অতএব ওইটা ছিল আল্লাহ বর্ণনা করছেন একজন এবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা কি কি কাজ করে, যেটা আমাদেরকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। পাশাপাশি এইটার স্টাইলটা হচ্ছিল, আমরা যে সেকশনটা আলোচনা করছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে কি করা উচিত, কি করা উচিত না। তো সেখানে মূলত বেসিক্যালি 2টা বিষয়ের হাইলাইটেড হয় আমাদের কর্মকাণ্ডের মধ্যে। একটা হচ্ছিল আল্লাহর হক আদায় করতে হয় আমাদেরকে, আরেকটা হচ্ছিল বান্দার হক আদায় করতে হবে, 2টা জিনিস। তো এই 2টা বিষয় কিন্তু বর্ণিত হয়। তো এখানে এই সেকশনটাতে আমরা এই 2টা জিনিসই বর্ণিত হচ্ছে, কিন্তু এখানে আল্লাহ ওনার নিজের বিষয়টাকে একটা বাক্যে সম্পূর্ণ করলেন। আর পুরা সেকশনই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বান্দার হক মানুষ কিভাবে রক্ষা করবে, কিভাবে তাকে প্রতিপালন করবে, সেই জিনিসটাই কিন্তু এখানে হাইলাইট করলেন। প্রথমে যেমন এখানে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ইয়াহু, এতটুকুই উনি ওনার হকের কথা বললেন, যে তোমার রব আদেশ করছে তোমরা যাতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো, এই কথাটাই বলছেন। দ্যাট মিনস বেসিক পয়েন্টটা প্রথমেই বলা হচ্ছে, সেখানে ইমানের বিষয়টা বিল্ট ইন বিষয়। তাই সেই ইমানটা আমাদের থাকতে হবে। সেই ইমান প্রতিটা কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ সচেতনতা আমাদের মধ্যে থাকতে হবে। সেটা হচ্ছে আল্লাহর হকের বেসিক জিনিস হচ্ছে এটা। তো সেটাকেই আল্লাহ রিমাইন্ড করতেছেন প্রথমে, এরপরে দেখবেন যা কিছু বর্ণিত হচ্ছে সব কিছুই বান্দার হকের বিষয়টা গ্র্যাজুয়ালি বেসিক্যালি মানুষ আরেকজন মানুষের সাথে কী ধরনের আচরণ করবে, কিভাবে তার রাইটটা, তার রেসপন্সিবিলিটিটা সে প্রতিপালন করবে, সেই জিনিসটাই বেসিক্যালি আমরা এখন বর্ণনার মধ্যে দেখব। তো আমরা এই সেকশনের বর্ণনার মধ্যে চলে আসি, একটা ওয়ার্ড বাই ফ্রেজ বাই আগাই। প্রথমে বলছে ওয়াকাদা রব্বুকা, তোমার রব আদেশ করছেন, বিধান দিচ্ছেন, এটা বলে শুরু হচ্ছে। তাহলে প্রথম জিনিস হচ্ছিল বিধানটা দিচ্ছেন কে, রব দিচ্ছেন। এখানে আল্লাহ বলেন নাই ওয়াকাদাল্লাহু, আল্লাহ কি দিচ্ছেন, আল্লাহ বিধান দিচ্ছেন, এ কথাটা বলেন নাই। এখানে আল্লাহ ওনার একটা পাওয়ারফুল নেম, যেটা কোরআন মজিদে মানুষকে প্রথম বলছেন যে এটা বোঝা দরকার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শব্দটা জানার পরে প্রথম যে আল্লাহর নামটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে উনি হচ্ছে রব। এবং রব হচ্ছিল, আমরা জানি যে এটা হচ্ছিল আল্লাহর প্রাইমারি ডেফিনেশন, যেটা মানুষকে বুঝতে হয়। কারণ হচ্ছে রবের সাথে, রব নামটার সাথে মানুষের
একেবারে ওতপ্রোত সম্পর্ক, এটার মাধ্যমে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক ডিফাইন হয়। এবং রবের ক্ষেত্রে আমরা ডাইমেনশনগুলো আমরা জানি, সেটাও বারবার মাথায় রাখতে হবে। কতগুলো শব্দ কিন্তু আমাদের এক অক্ষরের উত্তরের এক অক্ষরের ট্রান্সলেশন মাথায় নেওয়া যাবে না। একটা হচ্ছে ইলা শব্দটা কোনোভাবে এক অক্ষরের ট্রান্সলেশনটা মাথায় নেওয়া যাবে না। রব শব্দটাও এক অক্ষরের ট্রান্সলেশন মাথায় নেওয়া যাবে না। রব শব্দের মধ্যে 5টা ডাইমেনশন আছে, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আবার বলছি। তিনি হচ্ছেন প্রভু, সেটার বিপরীতে আমাদের অবস্থান হচ্ছে আমরা হচ্ছে দাস। এটা হচ্ছে প্রথম প্রাইমারি রিলেশন হচ্ছে আল্লাহর সাথে। উনি যখন রব বলেন, উনি প্রভু, আমরা দাস। উনি যা বলবেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা হলো একটা রিলেশন বিল্ড আপ হয়ে যাচ্ছে। তারপরে ডাইমেনশন হচ্ছে উনি প্রতিপালক, তিনি সব কিছু দেখাশোনা করেন, আমাদের সমস্ত চাহিদা এককভাবে তিনিই কী করেন, পূরণ করে থাকেন। এটা হচ্ছিল দ্বিতীয় ডাইমেনশন। তৃতীয় ডাইমেনশন হচ্ছিল তিনি হচ্ছে আল মনিম, মানে হচ্ছে উপহারদাতা। উনি কন্টিনিউয়াসলি আমাদেরকে কি দেন, উপহার হিসাবে যা কিছু আমরা পাই সেগুলো উনি দিয়ে থাকেন, তিনি উপহারদাতা হিসেবে উপহার দেন। চতুর্থ হচ্ছে তিনি হচ্ছে আল কাইয়ুম, এবং পঞ্চম হচ্ছে তিনি আস সাইয়্যিদ, তিনি সব কিছু ধারণ করেন এবং সব কিছুর উপর কর্তৃত্ব ওনার আছে। তাহলে রবের এই ম্যাসিভ ডাইমেনশনটা, এই ডেফিনেশনটা মাথায় রেখেই আমাদেরকে বুঝতে হবে যে উনি কথাটা বলতেছেন, এটা জরুরি। তারপরে বলতেছেন কা মানে হচ্ছে বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করে বলছে। আমরা যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমান্ডমেন্টগুলো বেসিক্যালি মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দিয়েছেন। সেজন্য উনি বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে বিধান দিচ্ছেন। দ্যাট মিনস রব যখন বিধান দিচ্ছেন, তাহলে সেই বিধানগুলোর মধ্যে ন্যাচারালি ভালো জিনিস আছে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে আমরা যখনই আমাদের একটা সাইকোলজিক্যাল স্ট্যাটাস আমাদের মধ্যে কাজ করে, যে যখনই বলা হয় আইন কানুন নিয়ম নীতি, তখন আমাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিষয় ডেভেলপ করে। আমরা মনে করি যে এগুলো আমাদের স্বাধীনতা খর্ব করছে, এগুলো আমাদের জন্য বার্ডেন হবে, আমরা যেটা করতে চাই সেটা আমাদের করতে দেওয়া হবে না, এই ধরনের একটা বিষয়। এবং এটা আমাদের জন্য হয়তো বা ভালো না, এটা আমাদের জন্য হয়তো বা মঙ্গলকর না, এই ধরনের একটা রেজিস্ট্যান্স আমাদের মধ্যে ডেভেলপ করে। কিন্তু যখন আমাদের ওয়েল উইশার, সবচেয়ে ওয়েল উইশার, আমাদের সবচেয়ে কল্যাণ দানকারী যখন এই জিনিসগুলো বলে থাকেন, তখন ডেফিনেটলি আমাদের সেই মনস্তাত্ত্বিক জায়গাটা কি হয়, পরিবর্তন হওয়া উচিত। সেটা নির্ভর করবে যদি আমরা আমাদের রবকে বুঝি, আমরা আমাদের রবকে চিনি। অতএব রব এটা বলছে, এটা বলার সাথে সাথে আমাদের কান খাড়া হয়ে যাবে এবং আমরা এটা অনুসরণ করার ব্যাপারে কি হব, উৎসাহিত হব। অতএব এখানে খুব ইন্টেলিজেন্ট ওয়েতে এবং খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা বলতেছেন যে এটা বিধান, কিন্তু এটা কল্যাণকর বিধান। কেননা এন্ড অফ দি ডে সমস্ত ম্যানেজমেন্ট কার হাতে, রবের হাতে। আপনার আমার ওয়েলবিইংয়ের, আমার ভালো থাকার বিষয়গুলো, আমাদের কল্যাণের বিষয়গুলো সবগুলো এনশিওর করেন রব। অতএব উনি যেহেতু বলছেন, উনি যেহেতু বিধানটা দিচ্ছেন, অতএব সেটা আমাদের মেনে নেওয়া উচিত। অতএব এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে এটা ডেলিভার করা হচ্ছে, কিভাবে এই আদেশ নিষেধগুলোকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এটাও অসাধারণভাবে গুরুত্বপূর্ণ। এই জন্য যে কোরআন মজিদ হলো একটা হেদায়েতের গ্রন্থ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তালিকা করে দিতে পারতেন, এটা করণীয়, এটা করণীয় না, এটা করা যাবে, এগুলো করা যাবে না, এটা একটা তালিকা করে দিতে পারতেন। কিন্তু উনি এইভাবে তালিকা করেন নাই, তিনি এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। সেটাও আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদেরকে অনেক সুন্দর আয়াত উনি দিচ্ছেন, অনেক সুন্দরভাবে গুছায় কথাগুলো বলতেছেন। অতএব আমাদেরকেও সেটাকে রিকগনাইজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে কথাগুলো বলছেন। তাহলে যে জিনিসটা হচ্ছে ওয়াকাদা রাব্বুকার ভিতরে অনেক কিছুই আছে, তা আমাদের সেই মনস্তাত্ত্বিক বিষয়গুলো পরিবর্তন করতে হবে যে অবশ্যই কল্যাণকর বিষয় আল্লাহ আমাদের জন্য বলতেছেন। সেক্ষেত্রে পড়ার পর প্রথম জিনিসটা বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে জিনিসটা আমরা বলছিলাম যে তাকে ছাড়া তোমরা অন্যের ইবাদত করো না। তাহলে আল্লাহ আমাদের রব, তাহলে আল্লাহ আমাদের রব, আমরা ওনার দাস, এটা হচ্ছে প্রাইমারি ডেফিনেশন। অতএব উনি যা কিছু আমাদেরকে বলছেন সেটা আমাদের মানতে হবে। এবাদত ডেফিনেশনটা আমরা বলছি যে এখানে তা'বুদু বলা হচ্ছে, দাস হয়ে দাসত্ব করার বিষয়টা আসছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, প্রত্যেকটা মানুষকে বেসিক্যালি দাস করে দুনিয়াতে সৃষ্টি করেছে। মানুষ যদি আল্লাহর দাসত্ব না করে কোনো না কোনো কিছুর দাসত্ব করবে। বর্তমান সময় সব এই দাসত্ব আরও স্পষ্ট, যে মানুষ দাসত্ব করে তার মোবাইল ফোনের, কন্টিনিউয়াসলি ওইটার মধ্যে ঢুকে বসে আছে।
ঠিক আছে, এটা বয়সের কোনো ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সহ সবাই ওটার মধ্যে আসক্ত হয়ে বসে আছে। মানুষ দাসত্ব করে অর্থ সম্পদের প্রতি দাসত্ব করে, সেটা অর্জনের জন্য সে তার ম্যাক্সিমাম এফোর্ট সে দিচ্ছে, ঠিক আছে, সেটার জন্যই সে সব কিছু মনে হচ্ছে দুনিয়াটাই সেটা। তারপরে মানুষ দাসত্ব করে তার সন্তানের পিছনে পিতামাতার যে সময় তারা যেভাবে ব্যয় করে সেটাও এক ধরনের দাসত্ব। এক একটা জায়গায় এক একভাবে দাসত্ব করে মানুষ। মূলত যদি আপনি সামারি করেন সেটা হচ্ছে মানুষ তার খেয়াল খুশির দাসত্ব করে। সে তার কাছে যখন যেটা তার ভালো লাগতেছে, যখন তার সেটা তার পছন্দ হচ্ছে, যেটার প্রতি সে আসক্ত হচ্ছে সেটার দিকে সে ধাবতি হচ্ছে। এই জন্য একটা খুব সুন্দর ফ্রেজ কোরআন মজিদে আল্লাহ বলছেন, আফা রাআইতা, হ্যাঁ তুমি কি তবে লক্ষ্য করেছো, মানিত্তাহাজা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তবে তাকে লক্ষ্য করছো যে তার খেয়াল খুশিকে ইলাহ রূপে গ্রহণ করেছে। এটা হচ্ছে কমন টোন, এটার অনেক রকম এক্সপ্রেশন হতে পারে। এবং প্রবৃত্তির দাসত্ব করা, এগুলো হচ্ছে বেসিক জিনিস। সেখান থেকে আমরা দেখি যে মানুষ বিভিন্ন, যেমন মূর্তির সামনে পূজা করা থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন রকম আসক্তি যে মানুষের মধ্যে থাকে, যে সারাদিন বসে ক্রিকেট খেলা দেখতেছে, হ্যাঁ, সারাদিন ধরে ভিডিও গেমস খেলতেছে, সারাদিন বসে মোবাইল ফোনে কথা বলতেছে, সারাদিন বসে সিরিয়াল দেখতেছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে মানুষ কি করতেছে দেখা যাচ্ছে। আপনি দূর থেকে দেখলে বুঝবেন যে সে কোনো না কোনো কিছু দাসত্ব করতেছে। অথচ আমাদের দাসত্ব করার কথা কার? শুধুমাত্র আল্লাহ। দ্যাট মিনস আল্লাহ দাসত্ব করা মানে আমার সমস্ত কর্মকাণ্ডের সময় চিন্তা করতে হবে এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন কি না, এটা কি আল্লাহর অনুমোদিত কাজ কি না। তাহলে সেই বিষয়টাই বেসিক্যালি এই আল্লাহ তা'বুদু ইল্লাহু এর মধ্যে মূল বিষয়টা হচ্ছিল এই জিনিসটাই। অতএব সেটাই আমাদের কন্টিনিউয়াসলি চেক করতে হবে যে আমি আসলে কার দাসত্ব করতেছি। সারাদিনের প্রতিটা অ্যাক্টিভিটি, আমাদের যে লাইফস্টাইল, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন আমাদের কাছে এই উপদেশগুলো কি হবে, আমাদের এই উপদেশগুলো যুক্তিযুক্ত হবে এবং সেটা আমাদের জন্য সহজ হবে। তো এখন যে জিনিসটা বলা হচ্ছে যে এই আইন কানুনগুলো যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিচ্ছেন, সেটার মধ্যে যেমন এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালিকা করেন নাই, এটার পাশাপাশি উনি রেশনাল দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, এবং কিভাবে যেটা করতে হবে সেটা। যেমন ধরেন 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ। এখন এই 5 ওয়াক্ত সালাতের বিষয়টা কোরআন মজিদে বিভিন্নভাবে বলা হচ্ছে, ওয়াকিমুস সালাহ, যে সালাতকে কায়েম করো, ঠিক আছে, এটা বলা হচ্ছে। এখন এটা বলে দাঁড়াইলে হয়তো হবে না। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া আকিমুস সালাতা লিযিকর, আর আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। তাহলে সালাত কায়েম করার যে বিষয়টা, এটা করতে হবে, তার মূল পারপাসটা হচ্ছে আল্লাহকে নিয়মিত স্মরণ করা। তাহলে এখন আমরা সালাত আদায় করছি, এখন সেই সালাত আদায় করার কাজটা যদি একটা ফিজিক্যাল এক্সারসাইজে পরিণত হয় আমাদের দৈনন্দিন জীবনে, তাহলে তো এটার মূল পারপাসটা কি হচ্ছে না, তাই না? তাহলে আমাকে কন্টিনিউয়াসলি চেক করতে হবে আল্লাহর স্মরণের ব্যাপারে, আল্লাহকে আমার প্রায়োরিটি রাখার, জীবনে প্রায়োরিটির মধ্যে রাখার জন্য সালাতটা আমাকে হেল্প করছে কেন। 5 ওয়াক্ত আমি সালাতে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তো সেই স্পিরিটটা আমার অবশ্যই, সেই কাজটা সেই বিষয়টা অবশ্যই আমার কাজের উপরে রিফ্লেক্টেড হবে। এবং সেই রিফ্লেকশনটা কি, আমি আল্লাহর দাসত্ব করব কিনা, আমি ঘুষ থেকে নিজেকে বাঁচাতে পারবো কিনা, আমি সুদ থেকে নিজেকে বাঁচাচ্ছি কিনা, আমি আমার দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ যেসব আদেশ দিচ্ছেন আমরা তালিকাটা দেখব, সেগুলো আমরা প্রতিপালন করছি কিনা, তাহলে সেগুলো সালাত আমাকে হেল্প করতেছে কিনা। তাহলে এগুলো এইভাবেই বেসিক্যালি ইনস্ট্রাকশনগুলো বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে একটা কমান্ডমেন্ট বলা হচ্ছে, ওয়াকিমুস সালাত লিযিকর, একবারই হয়তো বা আপনি পাবেন, কিন্তু একবারই যে কথাটা বলছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আল্লাহকে স্মরণ করার জন্যই বেসিক্যালি সালাতটা আমাদেরকে আদায় করতে হয়, এটা ফরজ করা হয়েছে। এবং সবগুলো কমান্ডমেন্ট কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রকম আদেশ দিচ্ছেন সেগুলো দেখবেন একটার সাথে একটা রিলেটেড অবস্থায় আসতেছে। তাহলে সেভাবে আসলে বেসিক্যালি আল্লাহর এই আদেশগুলো আমাদেরকে কি করতে হবে, প্রতিপালন করতে হবে। এবং বারবার মনে রাখতে হবে যে আল্লাহ যা কিছু আমাদের জন্য দিচ্ছেন, যে আদেশগুলো দিচ্ছেন, সেগুলো আমাদের জীবনকে সহজ করার জন্য। যেমন সূরা নিসার মধ্যে এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়ার পরে আল্লাহ যে কথাটা বলছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ চান যে তিনি তোমাদের বোঝা হালকা করতে। সমস্ত রুলিংসগুলো দেওয়া হচ্ছে
হালকা করতে। এবং এর আগে সূরা আরাফের মধ্যে আমরা যে সেকশনটা আলোচনা করলাম সেখানেও আল্লাহ বলতেছেন এভাবে, আর যিনি তাদের থেকে দূর করে দেন তাদের বোঝা এবং বন্ধন যা তাদের উপরে ছিল। তাহলে আল্লাহ যত রকম আইন দিচ্ছেন, যত রকম শরিয়ার বিধান দিচ্ছেন, সেগুলো অবশ্যই মানুষকে জীবনকে সহজ করবে, কোনো অবস্থাতে কি করবে না, কঠিন করবে না। এবং কঠিন করার বিষয়টা আমরা জানি, কঠিন করার বিষয়টা কিভাবে হয়, মানুষ যখন এই শরিয়াকে নিয়ে খুব বেশি নিজের মতো করে ডিল করা শুরু করে, তখন এটার মধ্যে জটিলতা শুরু হয়। কেননা নিজের উদ্দেশ্য সাধন করার জন্য দুইটা কাজ করে, একটা হচ্ছে কোনো কিছুর অতিরঞ্জিত করে, আবার কোনো কিছুকে অবহেলা করে। এই দুই বিষয়টা মানুষ করে থাকে, এবং সেটাকে কন্টিনিউয়াসলি কোরআন মজিদের সাথে যদি আমরা কি করতে থাকি, এটার সাথে যদি চেক করতে থাকি, তাহলে জিনিসটা কি হবে, সহজ হবে। তাহলে সেই বিষয়টাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন আমরা এখানে একটা তালিকা পেতে যাচ্ছি, যে তালিকাগুলো আমাদের শরিয়ার একটা মূল বিষয়। আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এই আয়াতটার প্লেসমেন্ট যদি আপনি দেখেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এটা একটা ইনস্ট্রাকশন। এর পরের ইনস্ট্রাকশনটা এটার সাথে বিল্ট ইন, মানে বাক্যটা শেষ হয় না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমটুকু আল্লাহ নিজের কথা বললেন, নিজের হকের কথা বললেন, এর সাথে সাথে মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকটা মানুষকে প্রতিপালন করতে হয়, সেই জিনিসটার কথা এখানে বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবং এটা যারা গ্রামার বুঝবেন তাদের জন্য বুঝবেন যে এখানে কোনো ফেল নাই, ফেলটা উজ্জ আছে, এবং এটা খুব স্ট্রংগেস্ট ওয়েতে সেটা বলা হচ্ছে ইহসানান। সেটার কোনো স্ট্যান্ডার্ড মানে ডিফাইন স্ট্যান্ডার্ড নাই, মানে হচ্ছে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে আনলিমিটেড, এইভাবে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে বেসিক্যালি পিতামাতার প্রতি সদাচরণের কথা বলা হচ্ছে, সদ্ব্যবহারের কথা বলা হচ্ছে। তো সেটাকেই আল্লাহ প্রথম এবাদতের বিষয়, মানে আল্লাহকে যদি, আল্লাহর ব্যাপারে যদি আমাদের সচেতনতা থেকে থাকে, সেটার প্রথম রিফ্লেকশন হিসাবে সে জিনিসটাকে এখানে হাইলাইট করতেছে। এইটাই হচ্ছিল টোটাল সাবজেক্ট। এর পরের দুইটা আয়াতও সে জিনিসটাই আল্লাহ উপস্থাপন করতেছেন। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম ইনস্ট্রাকশনটা বলা হচ্ছে। তো সেই ইনস্ট্রাকশনটার পিছনে অনেকগুলো বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছিল যে যে পিতামাতার সাথে একজন সন্তানের সম্পর্কটার বিষয়টা এরকমই, যে এখানে এটা একতরফা সম্পর্ক, সব সময় এটা একতরফা সম্পর্ক হিসেবে থাকে। পিতামাতা সন্তানের প্রতি যতটুকু রহমত করেন, যেমন রহমত কথাটা এখানে আসবে, সেজন্য রহমত কথাটা আগেই আমরা একটু এক্সপ্লেন করে নিচ্ছি। রহমত অর্থ দয়া না শুধু, রহমত শব্দের মধ্যে আছে ভালোবাসা, যত্ন এবং দয়া, তিনটা জিনিস এটার মধ্যে আছে। অতএব পিতামাতার প্রতি সদয় হওয়ার বিষয়টা এখানে আল্লাহ বলতেছেন এই জন্য যে পিতামাতা সন্তানের প্রতি অনুগ্রহ করেন, সেটার বিপরীতে তাদের সাধারণত কোনো রকম এক্সপেকটেশন থাকে না। এটা হচ্ছে জেনারেল, মানে যারা ওরকম মানে নিজেদের মধ্যে ইন্টিগ্রিটিটা যে পিতামাতারা রাখতে পারছেন, কিন্তু দুনিয়ার হিসাবে এখন অনেক রকম সামাজিক পরিস্থিতিতে মানুষের মধ্যে বিভিন্ন আচরণ তৈরি হয়। কিন্তু বেসিক্যালি পিতামাতা ছোটোবেলায় একটা সন্তানকে যখন প্রতিপালন করেন, তখন তার মধ্যে এই সন্তানের কাছ থেকে প্রাপ্তির বিষয়টা তার কোনো সময় কোনো এক্সপেকটেশনে থাকে না। সেটা হচ্ছিল একেবারে একতরফা এক ধরনের ভালোবাসা থাকে, সে জিনিসটা কিন্তু প্রকাশিত হয়। এবং এই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন আল্লাহর শব্দ হচ্ছে রহমান আর রহিম, রহিমা শব্দটা, এই শব্দটা শেয়ার করা আছে রেহেম শব্দের সাথে। রেহেম মানে মাতৃগর্ভ, তো মাতৃগর্ভের সাথে আল্লাহর এই রহমত শব্দটা লিঙ্ক করা আছে। এবং এই রহমত শব্দটার লিঙ্কিংয়ের মধ্যে যে এক্সপ্লেনেশনটা মুফাসসিররা করেন, সেটা হচ্ছে এরকম যে রহমতের মাতৃগর্ভে যখন একটা সন্তান সঞ্চারিত হয়, সেটাকে লালন পালন, এটাকে বেড়ে ওঠার 100% কন্ট্রোল থাকে আল্লাহর উপরে। মা সেটা ধারণ করেন, এবং মা সেখানে অনেক কষ্ট করেন। কষ্ট করার সাথে সাথে ওনার সে সন্তানের প্রতি ভালোবাসা বাড়তে থাকে, কোনো অবস্থায় কমে না। ঠিক আছে, কি যেটা লজিক্যাল রিলেশন না। ঠিক একইভাবে আল্লাহ বলছেন যে একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, দ্যাট মিনস ভালোবাসা যত্ন দেয়, তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসা যত্ন দেয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যে তার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হতে না পারবে, সে অবশ্যই মানে আল্লাহর সাথে কৃতজ্ঞ ব্যাপারে কৃতজ্ঞ হওয়ার বিষয়টা তার জন্য অ্যাবসার্ড একটা, অসম্ভব একটা পরিস্থিতি। কেননা সব দুনিয়াতে সবচেয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছিল পিতা মাতার সাথে সন্তানের যে সম্পর্কটা, সে জিনিসটা। অতএব সেটা হচ্ছিল শুরুর জায়গা, যে জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি হাইলাইট করতেছেন। সেই জন্যই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান।
যে পিতামাতার প্রতি কি করতে হবে, সদাচরণ করতে হবে, কেন কৃতজ্ঞতা স্বরূপ সেই সদাচরণটা করতে হবে। তো সেটাই এখানে হাইলাইট করতেছেন, কেন এটার ভিউ হচ্ছিল এরকম মূলত যে প্রতিটা মানুষকে আল্লাহ সেভাবে সৃষ্টি করতেছেন, ফিতরাগতভাবে একটা মানুষ কৃতজ্ঞ হবে, সেটাই হচ্ছে তার নর্মাল আচরণ। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা কিন্তু সব বয়সে থাকে। এখন যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই অবস্থাটা বিভিন্নভাবে মানুষের মধ্যে পরিবর্তিত হয়, সেই সিচুয়েশনটা পরিবর্তন হয়। একটা শিশু যখন একদম ছোটোবেলা থাকে, সে তার মার প্রতি খুব বেশি আসক্ত থাকে, এবং মা যেহেতু তাকে সবচেয়ে বেশি ফেভার করে, সে মার প্রতি সবচেয়ে বেশি আসক্ত থাকে, সে কৃতজ্ঞতা কন্টিনিউয়াসলি প্রকাশ করতে থাকে, সেটা একটা ছোটোবেলার বিষয়। এবং যতই সে বড় হতে থাকে, গ্র্যাজুয়ালি তার মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটা কি চলে যায়, সেখানে তার মধ্যে ইগো তৈরি হয়, এবং তাকে যদি ভিন্নভাবে এটাকে যদি স্মরণ করায় দেওয়া হয়, কেননা পিতামাতা অবশ্যই তার সন্তানের জন্য একটা বড় ধরনের ফেভার করছেন, এখন উপকারের কথা যদি কেউ মুখে উচ্চারণ করে স্মরণ করে দেয়, সেটা যদি মানুষের অবশ্যই ইগোতে লাগে। অতএব ওইটাও একটা বড় ধরনের বিষয়। তো এখানে যে জিনিসটা সেটা যে জিনিসটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছিল এই বিষয়টা ডেলিকেট ওয়েতে মানুষ হ্যান্ডেল করতে পারে না। মানে না করার ফলে যেটা হয়, পরবর্তীতে এই ধরনের সমস্যা তৈরি হয়। মূল বিষয়টা হচ্ছিল যে মানুষ পিতামাতা সন্তানকে সবচেয়ে বেশি ফেভার দিয়ে থাকে দুনিয়াতে। এখন এই ফেভারটা যখন দেয়, কিন্তু আমাদের মাথায় সে খেয়ালটা থাকে না, এর চেয়ে বড় ফেভার দেয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে অনেকে লজ্জা করে নিজের কন্ট্রিবিউশনটা আরেকজনকে বলতে লজ্জা করেন, সেটা একটা বিষয় আছে। অনেকে অ্যারোগেন্ট হন, সেটা আরেকটা বিষয় আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে আল্লাহর ব্যাপারে সচেতনতাটা ম্যাক্সিমাম পিতামাতা তার সন্তানকে করান না। স্পেন কি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও দেখা যায় যে পিতামাতা সন্তানকে আল্লাহর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেন না। কারণ এটা লজিক্যাল একটা প্রগ্রেশন হচ্ছে, এটা যে আল্লাহর প্রতি সচেতনতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টা যদি ছোটবেলা থেকে একটা সন্তানকে যদি পিতামাতা সুন্দরভাবে তারকে এটাতে অভ্যস্ত করে তুলেন, তাহলে অবশ্যই সে সন্তান কি হবে, তার পিতামাতার প্রতি সব বয়সে সর্ব অবস্থা কি হবে, সে সহানুভূতিশীল হবে, সে কৃতজ্ঞতা প্রকাশটা তার মধ্যে স্পষ্ট হবে। এবং সেই ফ্লটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়। তারপরে বিভিন্ন পারিবারিক পরিস্থিতি তৈরি হয়, এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ট হচ্ছে শয়তান সেখানে মানুষের মধ্যে কি করে, বিভিন্ন রকম এই নিকট সম্পর্কগুলো নষ্ট করার জন্য বিভিন্ন রকম সে উত্তেজনা তৈরি করে, ওয়াসওয়াসা দিতে থাকে। অতএব এটা একটা কমপ্লেক্স রিলেশন। এই কমপ্লেক্স রিলেশনটা ডেটোরেট করার জায়গাটাতে আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হয়। সেখানে পিতামাতাও ক্ষতিগ্রস্ত হয়, সন্তানও ক্ষতিগ্রস্ত হয়, সবাই মিলেই ক্ষতিগ্রস্ত হয়। একজন পিতামাতা যদি তার সন্তানকে গালি দেয়, তাহলে দেখা যাচ্ছে সেটা কবুল হয়ে গেলে সে গালি তার জীবনের জন্য অভিশপ্ত জীবনের শুরু হয়ে যায় সেই জায়গা থেকে। অতএব একজন পিতামাতার জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান কি এই জীবনে না, অবশ্যই সেটা আখেরাতের জন্য। কেন এই জীবনে প্রতিটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক দিয়ে দিছে। অতএব মুখাপেক্ষী হতে হবে কার প্রতি, আল্লাহর প্রতি। আর যদি সন্তান ডেভেলপ করা যায়, সেক্ষেত্রে অবশ্যই মৃত্যুর পরে তার ইবাদত, তার ভালো কাজগুলোর মাধ্যমে মানুষ বেনিফিটেড হবে। অতএব এটা একটা খুব সেন্সিটিভ বিষয়। অতএব এখানে যে জিনিসটা বলা হচ্ছে, যেমন ধরেন এখানে কমান্ডমেন্টগুলো দেওয়া হচ্ছে, পিতামাতার প্রতি সদয় হতে হবে। তো পিতামাতার প্রতি সদয় হতে হবে, এবং আরও কিছু কমান্ডমেন্ট আসবে। যতগুলোই কমান্ডমেন্ট আসুক না কেন, সেখানে একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছিল প্রতিটা মানুষের পিতামাতা আছে দুনিয়াতে। এখন যারা বসবাস করে, যেমন আদম আলাইহিসসালামের পিতামাতা ছিল না, আর ঈসা আলাইহিসসালামের পিতা ছিল না। এটা হচ্ছে দুইটা এক্সেপশন মানুষ সৃষ্টির মধ্যে, আর প্রতিটা মানুষ পিতামাতা থেকেই সৃষ্টি হয়েছে। অতএব যখনই এই কমান্ডমেন্টটা আসতেছে, তখন এটাকে নেওয়া উচিত অ্যাজ এ রেসপন্সিবিলিটি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে দায়িত্বের বিষয়। সেটা হচ্ছিল আমরা চিন্তা করবো এটা অ্যাজ এ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আওয়ার প্যারেন্টস। আমরা এটাকে কোনোভাবে রাইট হিসাবে, অধিকার হিসেবে আমার সন্তানের দিকে তাকাবো না, কেন এটা দৃষ্টিভঙ্গিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকের পিতামাতা নিয়ে চিন্তা করতে হবে তার প্রতি আমি কতটুকু রেসপন্সিবল হচ্ছি। কিন্তু ওই জায়গাটা দেখা যাবে না আমি আমার সন্তানের কাছ থেকে আমার অধিকারটা পাচ্ছি কিনা, সেটা বিবেচ্য বিষয় হওয়া উচিত না। সেখান থেকেই বেসিক্যালি সমস্যাগুলো তৈরি হয়। এখন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক সন্ততি তার পিতা মাতার প্রতি যে সদাচরণ সেটা করতে পারছে না। তো সেক্ষেত্রে
বেসিক্যালি পিতামাতার উচিত সে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এবং সেই সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে শিখাই দিয়েছেন। সে আলোচনাটা আমরা ইনশাল্লাহ আসছি, কেননা এটাই সবচেয়ে সেন্সিটিভ রিলেশন। পিতামাতার সাথে সম্পর্ক, মানুষের যে সম্পর্ক, এটা দুনিয়াতে সবচেয়ে সেন্সিটিভ রিলেশন, এবং সেই জায়গা থেকেই মূলত মানুষের মধ্যে সম্পর্কগুলো সুন্দরভাবে কি হয়, বিকশিত হয়। এবং কৃতজ্ঞতার সম্পর্ক যেটা, যে আমি বেনিফিটেড হচ্ছি সেটাকে রিকগনাইজ করা, এবং সেটা রিকগনাইজ করে সেটার বিপরীতে আচরণ করা, এবং সেটা যদি চিন্তা গবেষণা করি পিতামাতার প্রতি বিষয়টা যদি আমাদের আমলে থাকে, সেক্ষেত্রে আমরা আল্লাহকে খুব সহজে আমরা চিনতে পারবো, আল্লাহর প্রতি সচেতনতা তত বেশি শক্তিশালী হবে। তো এই বিষয়টাই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্দার ডিটেইল করতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। এই স্টেটমেন্টটাকে ফার্দার পরবর্তী আরও এই আয়াতের মধ্যে বাকি অংশ এবং পরের দুইটা আয়াতেও এই কনসেপ্টটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপান্ড করতেছেন। এইভাবে বলতেছেন, প্রথম স্টেটমেন্ট হচ্ছে এটা, ইম্মা যদি ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের দুইজন অথবা একজন তোমাদের কাছে পৌঁছায়, যখন তারা খুব বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, এবং তাদেরকে কোনো অবস্থায় বলা যাবে না, ওয়ালা তানহার হুমা, এবং তাদের সাথে উচ্চ স্বরে তিরস্কার করে কোনো কথা বলা যাবে না। হুমা আসছে, দুইজনের সাথেই বলা হচ্ছে, ওয়াকুল্লাহুমা কাউলান করিমা, এবং তাদের সাথে সম্মানিতভাবে সম্মানের সাথে কথা বলতে হবে। তাই তিনটা ফ্রেজ এখানে দেওয়া হলো, এবং প্রথম কন্ডিশন বলা হলো পিতামাতা যখন কি হবে, বৃদ্ধ হয়ে যাবে, যখন তাদের কর্মক্ষমতা চলে যাবে, তখন তারা কি হয়ে যাবে, তারা আবার টার্ন করবে একজন শিশুর মতো। সেটাই সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, যে যখন আমরা কাউকে যখন দীর্ঘ জীবন দেই, তাকে আবার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে যাই। তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পজিশনের কথা আল্লাহ এখানে স্পেসিফিকলি বর্ণনা করলো। কেননা প্রতিটা যেটা কথাটা আমরা বলছি, যে প্রতিটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন, তাকে সামর্থ্যতা দিচ্ছেন, সে জীবনযাপন করতেছে, এটা অতএব সেটা তার উপরে কারোর উপরে বেসিক্যালি ডিপেন্ড করতে হয় না, আল্লাহই তাকে সমস্ত দেয়। কিন্তু যখন কাউকে দীর্ঘ জীবন দেয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্ন করে সেই বৃদ্ধ অবস্থায়, তখন সে আবার শিশুতে পরিণত হয়। একটা শিশু যে ধরনের আচরণ করে, তার যেমন শর্ট টেম্পার থাকে, অল্পতেই উত্তেজিত হয়ে যায়, তার পেশেন্স কমে যায়, তার ধৈর্য কমে যায়, এই সবগুলো বিষয় কিন্তু ঘটতে থাকে একজন বৃদ্ধের মধ্যে। তখন এই বৃদ্ধা যখন আচরণ করতে থাকে, তখন তার সন্তানদের কী করতে হবে, সবর করতে হবে, তাদেরকে কোনোভাবে উফ করা যাবে না। কেন পিতামাতা ছোটোবেলায় সন্তানের প্রতি সেরকম উফ শব্দ উচ্চারণ করেন নাই, কোনোভাবে তিরস্কার করেন নাই, এবং কি করেন নাই, তাদেরকে খুব ডেলিকেট ওয়েতে হ্যান্ডেল করছেন। অতএব এটাও গুরুত্বপূর্ণ জিনিস, যে এটা যেমন আমরা চিন্তা করতেছি পিতামাতার প্রতি করা যাবে না, ঠিক একইভাবে রিভার্সলি চিন্তা করা যায় যে এটা কোনোভাবে শিশুর প্রতি করা যাবে না। শিশুর প্রতি সদাচরণ খুব এসেনশিয়াল বিষয়, এবং এটা যত সুন্দরভাবে করা যাবে, সে শিশুটা তত বেশি, তার বিল্ড আপটা তত বেশি সুন্দর হবে। অতএব রিভার্স ওয়েতে যদি আপনি দেখেন, বিষয়গুলো কিন্তু একটার সাথে একটা কিন্তু ক্রস করতেছে। তাহলে পিতামাতার আচরণটাও ছোটোবেলায় সন্তানের প্রতি হবে, ডেলিকেট হতে হবে, এবং সেই ডেলিকেট আচরণটাই বেসিক্যালি আমরা ডেলিকেট যদি দেখি, তাহলে সেটা আমরা বিভিন্নভাবে দেখি, নিজের সন্তানের ক্ষেত্রেও দেখি, আরেকজনের সন্তানের ক্ষেত্রেও দেখি। অর্থাৎ ঠিক একইভাবে সম্মানের সাথে সেই হ্যান্ডেলিংয়ের বিষয়টাও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করতেছেন, যে সবচেয়ে বেশি এহসান হওয়ার বিষয়টা টেস্টেড হবে এই সময়। মানুষ কতটুকু এহসান তার পিতামাতার প্রতি, সেটা টেস্ট হবে হচ্ছে এই পজিশনে, তাদের বৃদ্ধ অবস্থায়, তারা যখন অসহায় অবস্থায় আছে, তারা তাদের প্রতি কতটুকু সহানুভূতিশীলভাবে আচরণ করতে পারতেছে, সেটার একটা ডেমনস্ট্রেশন এত লম্বা ফ্রেজ দিয়ে আল্লাহ বর্ণনা করলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান বলে তারপরে একটা সিনারিওকে আল্লাহ এখানে বর্ণনা করলেন, সেটা হচ্ছে প্রথম এখানে বলা হচ্ছে। তাহলে এই জিনিসটা তখনই সম্ভব হবে, কেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে যদি পিতামাতার সাথে সম্মানজনক আচরণ এবং ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি হলেও, এটা দীর্ঘ জীবনের সম্পর্কের বিপরীতে এই বিষয়গুলো তৈরি হয়। পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্ক যখন তৈরি হয়, তখন মানুষ কোরআন মজিদ পড়ে, সেখান থেকে মানুষ ইন্সপায়ার হয়। কেন মানুষের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে মানুষ ভুলে যাওয়া। অতএব কোরআন আসছে মানুষকে কি করা, রিমাইন্ড করার ব্যাপারে রিমাইন্ড করে। কোরআনের আয়াতগুলো মানুষকে কি করে, কন্টিনিউয়াসলি রিমাইন্ড করে, স্মরণ করায় দেয়। অতএব যে কোরআনের আয়াতগুলো পড়তেছে, সে কি করতেছে, সেইগুলোকে স্মরণ করতেছে, সে এখান থেকে লেসন নিচ্ছে। এবং কেন এগুলো হেদায়েতের বিষয়,
আল্লাহ মানুষকে হেদায়েত দিচ্ছেন, অতএব জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাবজেক্ট, কিন্তু আমরা অ্যাঙ্করটা হচ্ছিল কি, পিতামাতার প্রতি সদয় আচরণ করতে হবে, সবচেয়ে উত্তম আচরণ করতে হবে, ইট ইজ ওয়ান সর্ট অফ রেসপন্সিবিলিটি। তো এখন সেই আঙ্গিকে 24 নম্বর আয়াতে আরেকটা ফ্রেজ ইউজ করলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রথম অংশে দুইটা অংশ, একটা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি একটা অংশ, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আরেকটা অংশ। প্রথমে একটা কাজ করতে বললেন, পরের অংশে বললেন দোয়া করতে। আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, বাংলা ট্রান্সলেশন, আর তাদের উভয়ের প্রতি আনত করো করুণার সাথে আনুগত্যের ডানা দুখানা। বোঝাও একটু ডিফিকাল্ট, এখানে একটা বেসিক্যালি ফ্রেজ ইউজ করা হয়েছে, জানাহা যুল্লি, বিনয় মিনার রাহমাত, রহমতের ডানা লোয়ার করো, নিচু করো। জানাহা যুল্লি মানে হচ্ছিল ডানাকে নিচের দিকে নামানো। তো মানুষের কি ডানা আছে? মানুষের তো ডানা নাই, ঠিক আছে? তো এটা একটা ফ্রেজ, বেসিক্যালি এটা ফ্রেজ কম্পেয়ার করা হয়েছে হচ্ছিল পাখির সাথে। পাখি ডানা ঝাপটায় উড়ে, এবং পাখি যখন ডানা এক্সপান্ড করে, এটা হচ্ছিল একটা পজিশন। আরেকটা হচ্ছে সে যখন নিচে নেমে এসে জমিনের উপরে বসে, সে ডানাটাকে কি করে নামায় রাখে, তার শরীরের সাথে মিশায় রাখে। তো ডানাকে এক্সপান্ড করার বিষয়টা হচ্ছিল একটা পাখির জন্য শক্তিমত্তা প্রদর্শনের বিষয়, মানে সে ডানা ঝাপটায় এখন সে এই জায়গা থেকে চলে যেতে পারে, অতএব তার ক্ষমতার একটা বিষয় হচ্ছিল ডানা এক্সপান্ড করা, প্রসারিত করা। আর সেটার বিপরীতে যখন সে ডানা গুটায় ফেলে, দ্যাট মিনস সে কি হচ্ছে, তার ক্ষমতা সে প্রদর্শন করছে না, অতএব সেরকম একটা ভিউ এখানে আছে। তাহলে এখানে বলা হচ্ছে যে একজন বৃদ্ধ পিতামাতার কথা বলা হচ্ছে, যার প্রতি বিনয়ী হতে বলা হচ্ছে। একজন বৃদ্ধ পিতামাতার সাথে অবস্থান করবে একজন যৌবনপ্রাপ্ত সন্তান, অতএব সেখানেও তার কি থাকছে, তার ডানা মানে এক্সপান্ড করে উড়ে যাওয়ার তার ক্যাপাসিটি আছে, দ্যাট মিনস তার যথেষ্ট পরিমাণ ক্ষমতা আছে। তো সেই ক্ষমতা অবশ্যই তার পিতামাতার প্রতি তার প্রদর্শন করা উচিত না, সেই জিনিসটাই বেসিক্যালি বলা হচ্ছে সেটা বিনয়ী হওয়া উচিত। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, জানাহাত যুল্লি মিনার রহমত। এবং রহমত শব্দটা এখানে আসছে এই জন্য যে আবার সেই একই রুটে চলে যায়, ভালোবাসা, যত্ন এবং দয়া, তিনটা জিনিসটা আছে, তিনটা বিষয় আছে। কেননা একজন সন্তানকে তার পিতামাতার প্রতি রহমতের সাথে আচরণ করতে হবে। তার প্রথম কারণ হচ্ছিল ছোটবেলায় তার পিতামাতা সন্তানের প্রতি রহমতের সাথে আচরণ করছে, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছিল রহমতের বিষয়টা এরকম যে এটা মানুষের বিল্ট ইন বিষয়, মানুষের ফিতরাগত একটা আচরণ, যেটাকে সমুন্নত রাখতে হবে সর্ব অবস্থায়, অতএব মানুষকে রহমতের সাথে আচরণ করতে হবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছিল রহমতের বিষয়টা, আমরা যদি কারোর উপর রহমত করি, আল্লাহ আমাদের উপর কি করবেন, রহমত করবেন। অতএব সেই কনসেপ্টটা কিনে মিনার রহমাতের বিষয়টা আসছে। তাহলে কেন জানাহাজ যুল্লি মিনার রহমাত, সেটা একটা ডাইমেনশন বুঝলাম। সেকেন্ড আরেকটা ডাইমেনশন হচ্ছিল জানাহাজ যুল্লির মধ্যে মিনার রহমাত, এই এক্সপ্রেশনের মধ্যে আসে এটা হচ্ছিল একটা পাখি যখন তার বাসায়, মানে নেস্টের, মানে তার যে বাসা আছে সেখানে যখন সে থাকে, তখন সে তার ছানাগুলোকে ডানা দিয়ে ঢেকে রাখে। যখন সেখানে সাপ এসে আক্রমণ করতে পারে, চিল এসে আক্রমণ করতে পারে, আরেকটা ঈগল পাখি এসে আক্রমণ করতে পারে, অতএব সে ডানা দিয়ে সেটাকে কি করে ঢেকে রাখে, সমস্ত জিনিস সে সুরক্ষা দেয়। এবং গৃহস্থ বাড়িতে সেটা খুব সুন্দরভাবে দেখা যায় যে মুরগি তার বাচ্চাগুলোকে কি করতেছে, ডানা দিয়ে ঢেকে রাখতেছে, যখন চিল আকাশে দেখা যাচ্ছে অথবা কোনো সাপ এসে আক্রমণ করছে, তখন সে তাকে প্রোটেকশন দিচ্ছে। অতএব এটা আরেকটা ভিউ দেখা যাচ্ছে। তাহলে সেই আরেকটা ভিউর রিফ্লেকশনটা হচ্ছিল বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে ওইভাবে রহমতের সাথে সেভাবে সুরক্ষা দিতে হবে। সুরক্ষার বিষয়টা হচ্ছিল সেরকম সেন্সিটিভ হতে হবে, সেরকম সংবেদনশীল হতে হবে, সেভাবে প্রোঅ্যাক্টিভ হতে হবে তাদের দেখাশোনার করার ক্ষেত্রে। অতএব সেই জিনিসটা এখানে খুব সুন্দর করে একটা ফ্রেজের মাধ্যমে বলা হলো। তাহলে জানাহাজ যুল্লি মিনার রহমাতি দুইটা চিত্র আমরা পেলাম, একটা হচ্ছিল নিজের শক্তিমত্তাকে সংবরণ করা, আর পাশাপাশি আরেকটা হচ্ছিল
খুব বেশি সেন্সিটিভ হওয়া, টেক কেয়ার করার ব্যাপারে। অতএব সেই জিনিসটাই এই দুইটা ফ্রেজে, এই ফ্রেজের মধ্যে এটা আছে, এবং সেটার ডেমনস্ট্রেশন আপনার গৃহস্থ বাড়িতে আপনি মুরগি দেখতেছেন, মুরগির বাচ্চা দেখতেছেন। অতএব সেভাবে আপনাকে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পলটা পিক করতেছে। অতএব এখন যখনই আপনি দেখতেছেন একটা মুরগি তার বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ডানার নিচে ঢেকে রাখতেছে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য, ডানার নিচে ঢেকে রাখতেছে যখন কোনো রকম সমস্যা হচ্ছে, তখন ওই চিত্রটাই আপনার জন্য একটা ভিডিও রিফ্লেকশন হবে এই আয়াতের। যেভাবে আপনাকে মানে আপনার পিতামাতার প্রতি সংবেদনশীল হতে হবে, তাদের সুরক্ষার ব্যাপারে, তাদের সেবা দানের ব্যাপারে। অতএব এইটা হচ্ছে একটা ফ্রেজ। সেকেন্ড ফ্রেজটা বলা হচ্ছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এবং বলো হে আমার রব, রব্বি খুব আকুতি করে বলতে বলতে, রব্বি ইরহামহুমা, আপনি রহমত করেন তাদের দুইজনের উপরে, কামা রব্বায়ানি সাগীরা, যেভাবে তারা আমাদেরকে বড় করেছে আমরা যখন ছোট ছিলাম। এটা খুব পাওয়ারফুল একটা ফ্রেজ। রহমত করার কথা বলছে, আল্লাহর কাছে রহমত করতে বলা হচ্ছে। রহমত করার ব্যাপারটা আমরা বলছি যে আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ বলছেন, আমাদেরকে শিখাই দিচ্ছেন যে তোমাদেরকে কি করতে হবে, তোমরা নিজে নিজে সব কাজ করতে পারবা না। আমাদের এটা কিন্তু বড় ধরনের একটা, আমাদের প্রচেষ্টা নিতে হবে, এবং সাথে সাথে আল্লাহকে স্মরণে রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কেন আমরা একটা কাজ করার চেষ্টা করতেছি, সেই কাজে আমাদেরকে অবশ্যই আল্লাহর সাহায্য দরকার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতএব আমাদের সেই যে ফ্রেজটা আমাদের বলে আল্লাহর কাছে চাইতে হবে, সেটাও আল্লাহ আমাদেরকে এখানে শিখাই দিচ্ছেন, এবং এটা কমান্ড সুরে বলতেছেন, কুল, এবং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, মানে রহমত করুন তাদের দুইজনের উপরে যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছে। রব্বায়ানি, আমাকে লালন পালন করেছে, সাগীরা, যখন আমি ছোট ছিলাম। ঠিক আছে, তাহলে এখানে রব্বায়ানি শব্দটা হচ্ছে লালন পালন করার বিষয়ে আসে, যখন যেভাবে আমরাকে লালন পালন করছি। তাহলে একটা শিশুকে যখন পিতামাতা লালন পালন করে, তখন যে কি কাজটা করে, শিশু সুলভ আচরণ করতে থাকে, সেখানে পিতামাতা বিরক্ত হয়, বিরক্ত হওয়ার পরে সন্তানকে কি করে, সেই বিষয়টা ওভারলুক করে, সেটাকে ক্ষমা করে দিয়ে তাকে কি করে, আরও বেশি ভালোবাসেন, আরও বেশি যত্ন নেন। এটা হচ্ছিল এই মোড, রব্বায়ানির মোড হচ্ছে এটা। অতএব আমরা যখন আল্লাহর কাছে বলছি যে আপনি তাদের উপরে রহমত করেন, মানে তাদেরকে ভালোবাসেন, যত্ন নেন, যেভাবে ওনারা আমাদেরকে যত্ন নিয়েছেন, তাহলে আমি ইনডাইরেক্টলি আল্লাহর কাছে বলছি এই জিনিসটা, আল্লাহ তাদেরকে কি করেন, ক্ষমা করে দেন। তাদের যে অসদাচরণগুলো তারা করছেন আপনার সাথে, সেগুলো ক্ষমা করে দেন। তাদেরকে দেখাশোনা করেন, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা আমাদের মৃত পিতা মাতার যখন জন্য দোয়া করি, সেই মোডটাও কিন্তু এখানে। এই মুহূর্তে আমার পিতা মারা গেছেন, তার প্রতি যদি আল্লাহ রহমত করেন, তাহলে কি করবেন, আল্লাহ ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন, এবং তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন, তাকে কি করবেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, তাকে সমস্ত রকম আযাব থেকে আল্লাহ রেহাই দিবেন। দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন। অতএব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটার মধ্যে বেসিক্যালি এটা তোতা পাখির মতো বললে হবে না, তাই না? এটা আমাদের তোতা পাখির মতো একটা, মানে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বললেই হবে, এটা পিতা মাতার জন্য দোয়া। অতএব আমরা মুখে উচ্চারণ করতেছি 100 বার, 500 বার, 3 বার, 5 বার। অতএব এটার মধ্যে আমরা কোনোভাবে চিন্তা নাই আমাদের মধ্যে। জীবিত পিতা মাতার জন্য এটার মোডটা একরকম, মৃত পিতা মাতার জন্য একটা মোডটা হচ্ছে আরেক রকম। জীবিত পিতা মাতার ক্ষেত্রে আমরা ওনাদের জন্য পজিটিভ জিনিস চাচ্ছি, আল্লাহর কাছ থেকে হেদায়েত চাচ্ছি। কেন ছোটোবেলায় পিতা মাতা কী করছেন, একটা বাচ্চাকে টেক কেয়ার করছেন, কোনটা করতে হবে কোনটা করতে হবে না সেটা ওনারা দেখাই দিচ্ছেন, সেভাবে টেক কেয়ার করছেন। এখন আল্লাহর কাছ থেকেও আমরা চাচ্ছি যে আমাদের পিতামাতাকে উনি কী করেন, সর্ব অবস্থায় সেরকমভাবে টেক কেয়ার করেন। অতএব এটা একটা খুব এক্সপান্ডেড দোয়া। বিভিন্ন সিচুয়েশনে আপনাকে আমাকে এই দোয়ার মধ্যে কি দিতে হবে, সেটার মধ্যে আমাদের সুর দিতে হবে। বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাও এখানে আমাদেরকে বলতেছেন যে কিভাবে তাদের প্রতি সেন্সিটিভ হতে হবে, পাশাপাশি সেই সেন্সিটিভ জায়গা থেকে কিভাবে দোয়া করতে হবে, যে দোয়ার মধ্যে অবশ্যই আমাদেরকে প্রাণ দিতে হবে, সেটাও খুব সুন্দরভাবে কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা করতে বলছেন। কেন এটা কিন্তু পাওয়ারফুল বিষয়টা এই জন্য যে আমরা সূরা ফুরকানের শেষ আয়াতে আমরা পড়ে আসছি, আল্লাহ বলছেন কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, তোমরা যদি দোয়া না করো তোমাদের প্রভুর কি আসে যায়। দ্যাট মিনস আল্লাহ কন্টিনিউয়াসলি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সমস্ত পজিশন সম্বন্ধে সম্যক অবগত। উনি প্রত্যেকটা জিনিস জানেন, আমার কখন পিপাসা লাগতেছে,
কখন আমার এই ক্রাইসিস হচ্ছে, কখন আমার কি দরকার, প্রতিটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসাবে জানেন এবং উনি এটা প্রতিপালন করেন। আর আমাদের আল্লাহর এক্সপেকটেশন আমরা কি করব, কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করব। ইভেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নারেশন অনুযায়ী বলা হচ্ছে যে জুতার ফিতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। দ্যাট মিনস এটা হচ্ছে আল্লাহমুখিতার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখানেও আমরা যখন আমাদের কাজ, যখন আল্লাহ ইনস্ট্রাকশন দিচ্ছেন, কাজের মধ্যে দোয়াটাকেও আল্লাহ এখানে বিল্ট ইন করে দিচ্ছেন। আমাদেরকে বিনয়ী হতে বলছেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে বলছেন, সেটাও একটা পাওয়ারফুল আল্লাহ সচেতনতা এখানে আল্লাহ ইনক্লুড করলেন। করার পরে এরপরে আমাদের 25 নম্বর আয়াতে এটাকে আরেকটা ডাইমেনশন দিলেন। এটা ইন্টারেস্টিং ডাইমেনশন, ট্রানজিশন হচ্ছে এখানে। রব্বুকুম আলামু, তোমাদের রব অধিক জানেন, বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে আসলে কি আছে। ইন তাকুনু সলিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সলিহীন হও, সলিহীন শব্দটা ইন্টারেস্টিং শব্দ, আমরা বাংলায় করি সৎকর্মশীল হও, সৎকর্মপরায়ণ হও, যদি তোমরা সৎকর্মপরায়ণ হও, ফা ইন্নাহু, সেই ক্ষেত্রে ইনফ্যাক্ট তিনি কানা লিল আওয়াবিনা গফুরা, যারা বারবার ফিরে আসে, যারা নিজেদেরকে সংশোধন করে বারবার ফিরে আসে, তাদেরকে আল্লাহ বিশাল আকারে ক্ষমা করেন। এরকম একটা স্টেটমেন্ট এখানে দিলেন এই আয়াতের সাথে রিলেট করে। এখন এটাকে কিভাবে লিঙ্ক করা যায় সেটা নিয়ে মুফাসসিরদের অনেক আলোচনা আছে, সেখান থেকে আমরা একটু আলোচনা করি। এভাবে কিছু আলোচনা আগেই হয়ে গেছে, যেটা হচ্ছিল সবার পিতামাতা আইডিয়াল পজিশনে নাই। যেমন হচ্ছে আমাদের পিতামাতার মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। যেমন এখনকার অনেক পিতামাতার, এখনকার জেনারেশন অনেকের ভ্যারিয়েশন আছে এরকম যে পিতামাতা মনে করে তার সন্তান তাকে কি করাবে, তাকে মানে তার রিজিকটা তাদের থ্রু থেকে আসবে। অতএব ডে ওয়ান থেকে, যেমন লোয়ার ক্লাসের যারা শ্রেণীগুলো আছে, অনেক ক্ষেত্রে এই ধরনের একটা আচরণ এবং খুব মানে কঠিন থেকে কঠিনতম আচরণ পিতামাতা করেন, সেটারও বাস্তবতা আছে। কিন্তু তারপরেও সন্তানকে কি করতে হবে, তার পিতামাতার প্রতি সদয় হতে হবে, সেটা একটা পাওয়ারফুল বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে পিতামাতার অসদাচরণের কারণে সন্তান তার প্রতি কি হতে পারতেছে না, সদয় হতে পারতেছে না, সেরকম সিচুয়েশনও কিন্তু একটা আসপেক্ট আছে। তো সেরকম আসপেক্টও কি করতে হবে, সন্তানকে কি করতে হবে, পিতামাতার প্রতি সদয় আচরণ, সর্বোত্তম আচরণ করতে হবে। এখন একজন প্রচেষ্টা কতটুকু করতেছে সেটার ইনস অ্যান্ড আউটস কে জানে, আল্লাহ জানে। তাহলে সেক্ষেত্রে বলতেছে রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, যদি তোমরা তোমাদের নুফুসের মধ্যে, অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ অধিক জানে। যদি তোমরা সলিহীন হও, যদি তোমরা তোমাদের আচরণে এবং তোমাদের ইন্টেনশনে যদি সিনসিয়ার হও, তোমরা যদি সংশোধনমূলক কাজগুলো করতে ডেডিকেটেড হও, তাহলে অবশ্যই আল্লাহকে কি হিসেবে পাবা, লিল আউয়াবিনা, আউয়াবিন শব্দটা ব্যবহার করছে, তাবা শব্দ, তাওয়াবিনের জায়গায় আউয়াবিন শব্দ ব্যবহার হয়েছে। এটার একটা গ্রামার যারা পড়েন দেখবেন যে এটার ডিফারেন্স আছে দুইটা শব্দের মধ্যে, আমরা সবার শেষে এটা বলবো। তো বলছে যারা ফিরে আসে সংশোধন করার জন্য বারবার ফিরে, যেমন ধরেন আপনি একটা কাজ করতেছেন, একবার করলেন, দেখলেন যে এটার মধ্যে খুঁত আছে, হয় নাই, আপনি আবার কাজটা করলেন, আবার করার চেষ্টা করলেন, আবার করলেন। এভাবে যখন আমরা একটা কাজ করা বারবার সংশোধন করার চেষ্টা করি, এটা বেসিক্যালি আউয়াবিন। যেমন আমরা 5 ওয়াক্ত সালাতে ঘুরে ঘুরে ফিরে আসি আর চেষ্টা করি যে বেটার সালাত আদায় করার জন্য, বেটার সালাত আদায় করার জন্য। তাহলে এই বিষয়টা কিন্তু ওইভাবে, তাহলে এই যে প্রচেষ্টাটা মানুষ করে অড পজিশনে পিতামাতার সেবা করার জন্য, তাকে তার প্রতি সহনশীল হওয়ার জন্য, দেখা যাচ্ছে সিচুয়েশন সবসময় তার ফেভারে থাকবে না, হয়তো বা থাকবে না, সেখানে সে কতটুকু সিনসিয়ার হয়ে সে তার প্রচেষ্টাটা বারবার চালাচ্ছে, সেটার ব্যাপারে আল্লাহ খুব সেন্সিটিভ। সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভয় দিলেন যে আল্লাহ এন্ড অফ দি ডে কি করবে, তার সিনসিয়ার এফোর্টটাকে আল্লাহ কি করবেন, অ্যাকসেপ্ট করবেন। এবং ওইটা হচ্ছিল একটা বিষয়। এর সেকেন্ড বিষয়টা হচ্ছিল, এটা হচ্ছে একটা ডাইমেনশন। সেকেন্ড ডাইমেনশনটা হচ্ছে এরকম যে অনেকে আমরা মনে করি যে আমরা যথেষ্ট করে ফেলছি, ঠিক আছে, তো এটা আমাদের স্ট্যান্ডার্ডে আমরা মনেই যথেষ্ট করে ফেলছি, কিন্তু কতটুকু করা উচিত, আমাকে আল্লাহ কতটুকু সক্ষমতা দিয়েছেন এবং আমি কতটুকু করতে পারছি, আমার নিয়তের জায়গাটা, আমার সিনসিয়ারিটির জায়গা, এগুলো সব কিছু আল্লাহ জানেন। অতএব এখানে স্যাটিসফাইড হওয়ার কোনো পজিশন মানুষ পেতে পারবে না, মানে মানুষের পাওয়া উচিত না যে আমি যথেষ্ট করে ফেলছি। সে আঙ্গিকেও এই আয়াতটা দেখা যায়, দুইটা ডাইমেনশনে কিন্তু এখানে আছে, যে কোনো জায়গায় স্যাটিসফ্যাকশনের জায়গা নাই, আপনাকে আমাকে কন্টিনিউয়াসলি এই বিষয়ে কি করতে হবে, প্রচেষ্টা করতে হবে। সেই জন্য আল্লাহ বলছেন রব্বুকুম, এখানেও কিন্তু এখানে বিষয়টা আসছে রব্বুকুম, তোমাদের রব, আলামু অধিক জানেন, বিমা ফি নুফুসিকুম, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত চাহিদা
পূরণ করেন, মানুষের সমস্ত কি করেন, রিজিকের প্রভাব উনি ফলো করেন। এখন কতটুকু রিজিকের প্রভাব আপনার কাছ থেকে যাবে, আমার কাছ থেকে যাবে, এবং এইভাবে সমস্ত সমাজ ব্যবস্থা মানুষ কীভাবে সাস্টেইন করবে, সেই জিনিসটা কার হাতে? সেটার মেজারমেন্ট আল্লাহর হাতে। অতএব আমার উপরে যতটুকু রেসপন্সিবিলিটি সেটা আমি দিতে পারতেছি কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষের পকেটে বিভিন্ন লেভেলের ধন সম্পদ দিয়ে রাখছেন, দিয়ে রেখে বলছেন যে এখান থেকে দে শুড স্পেন্ড ফর আদার পিপল। অতএব ওনার টোটাল একটা ম্যানেজমেন্ট আছে এবং উনি জানেন যে কার কতটুকু পোটেনশিয়াল আছে, সে কতটুকু করতেছে। আমরা যদি অর্থকরীর কথাও যদি চিন্তা করি, সেটা হচ্ছে একটা মেজারমেন্ট। তাহলে সেই জন্য রব্বুকুম কথাটা বলছে, তোমাদের রব অধিক জানে বিমাফি নুফুসুকিন, তোমাদের নুফুসের মধ্যে কি আছে। ওয়া ইন তাকুনু সালিহিনা, তোমরা যদি সৎকর্মশীল হও, তোমরা যদি নিজেদেরকে সংশোধন করার ব্যাপারে উদ্গ্রীব হও ভালো কাজ করার জন্য, কেন সালিহিন যেমন সৎকর্ম, এবং সবচেয়ে সৎকর্মের সবচেয়ে এক নম্বর কাজ হচ্ছে না নিজেকে সংশোধন করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আওয়াবিনদের জন্য গফুর, গফুর শব্দটা হচ্ছিল যিনি বিশাল মাত্রায় ক্ষমা করেন। দ্যাট মিনস এটার পাশাপাশি এরকমও আছে, কেউ যদি পূর্বে অসদাচরণ করছে, এখন যদি সে সংশোধিত হয়ে সে সদাচরণের ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং সে সেটা করার চেষ্টা করে এবং সেটার প্রতি যদি আন্তরিক হয়, পূর্বের যত বড় ধরনের সে ডিসঅর্ডার করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে কী হিসেবে পাবে? গফুর হিসেবে পাবে। অতএব এটা একটা খুব পাওয়ারফুল কথাবার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ দিচ্ছেন, সেই আদেশটার বিপরীতে ডিটেল দিচ্ছেন, এবং সেটা কাজটা করার জন্য আল্লাহ সব ধরনের ফ্লেক্সিবিলিটি দিচ্ছেন। অতএব ফ্লেক্সিবিলিটির জায়গাটা ওপেন করতেছেন, আপনাকে আমাকে এনকারেজ করতেছেন। অতএব এইভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের রুলিংসগুলো প্রদান করেছেন। অতএব আমরা এই সেকশনটাকে যদি শুধু একটা জায়গায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান বলে ওই জায়গায় দাড়ি টেনে যদি এটাকে নিয়ে প্রিচ করা শুরু করি, তাহলে এটি কমপ্লিট হবে। কেন আপনাকে আমাকে 25 নম্বর আয়াত পর্যন্ত এসে পুরো সেকশনটা কে কী করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে বিষয়টা হচ্ছিল এখানে পিতামাতার অধিকারের কথা বলা হচ্ছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছিল পিতামাতার প্রতি সন্তানের রেসপন্সিবিলিটির কথা বলা হচ্ছে। তো ওই জায়গা থেকে প্রত্যেকটা সন্তানের উচিত চিন্তা করা তার পিতামাতার ব্যাপারে, যে আমি আমার পিতামাতার প্রতি কতটুকু রেসপন্সিবিলিটি পালন করতে পারছি আমার ক্যাপাসিটি অনুযায়ী। অবশ্যই সেই জিনিসটা আল্লাহ ভালো জানেন, এই জন্য যে আল্লাহর কাছে সমস্ত মেজারমেন্ট, এবং সেখানে এটার উৎকর্ষটা তখনই অর্জন করা সম্ভব যদি আপনার আমার মধ্যে আল্লাহ সচেতনতা সঠিকভাবে আমরা ধারণ করতে পারি। কেন সমস্ত আল্লাহর আইন, আল্লাহর নিষেধ, আল্লাহর বিধিনিষেধগুলো মানার ক্ষেত্রে তাকওয়াটা হচ্ছিল গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বারবার স্মরণ করব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ওহে যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করা, যেভাবে তার প্রতি তাকওয়া অর্জন করা উচিত। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। কারণ হচ্ছিল এই সাবমিশনের ব্যাপারটাই হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। তো আমরা গ্র্যাজুয়ালি ইনশাআল্লাহ 40 নম্বর আয়াত পর্যন্ত আমাদের এই আলোচনা চলবে। আজকের সেশনটা ইন্ট্রোডাক্টরি এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হওয়াতে এটাতে আমরা একটু দীর্ঘ সময় দিলাম। হয়তোবা ইনশাআল্লাহ আরও 2টা সেশনে আমাদের এই আলোচনাটা আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।